আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। আমি অনেক আগেই বলেছিলাম যে যেই শেয়ারের হাইপ যত বেশি, সে শেয়ার তত বিপদের সম্মুখীন হবে। এটা একটা বাবলের মতো, কখন যে ফেটে যাবে তার ঠিক নাই। তেমনই একটি শেয়ার এলন মাস্কের স্পেস এক্স। শেয়ারটা মাত্র স্টার্ট হয়েছিল আইপিও মাত্র $149 দিয়ে, এবং এটার এত পরিমাণ হাইপ ছিল, এত বড় বড় ক্যান্ডেল ছাড়ছে, এবং এর হাইস্ট প্রাইস ছিল $225 পর্যন্ত। হিসাব করা যায় $25 পর্যন্ত, সরি $25 পর্যন্ত। সে অ্যামাজন, মানে বড় বড় মাইক্রোসফট কোম্পানির শেয়ারের দাম কেউ একদম ফেলায় একদম উপরে উঠে গেছে, ঠিক রকেটের মতো। এবং দেখেন যতটা উচ্চতায় রকেটের মতো উঠছে, তার চেয়েও জোরে সে মাটিতে নামছে। হিসাব করেন যারা এই শেয়ারটা $225 দিয়ে কিনছে, এখন প্রায় 45% মার্কেট ডাউন হয়ে গেছে। যদি আমরা দেখি একটু, দেখেন ঠিক যদি হয়, তাহলে এখানে যদি ঠিক এখন চলছে $23 না, $23 22 24 $23 99 এক্স্যাক্টলি কোনো হবে না, প্রায় 45%, প্রায় 45% মার্কেট পড়ে গেছে। হিসাব করেন যারা এই $225 কিনছে তাদের এখন কি অবস্থা, তাদের পোর্টফোলিওর কি অবস্থা। এই জন্য বাজারে যেটার হাইপ ক্রিয়েট হবে সেখান থেকে দূরে থাকাই দরকার। হয় মার্কেট একবারে উপরে উঠবে, না হয় একবারে ধস নেমে যাবে। অনেকে বলবেন যে ভাই নো রিস্ক নো গেইন। ভাই বিনিয়োগে রিস্ক নিতে হবে, কিন্তু সেটা বুঝিয়ে শুনে তারপরে। একটা আইপিও দেওয়া মানে এই না সেই মার্কেট একদম ধুমাই আপনার টাকা ডবল ট্রিপল, মানে এটা গেমবেলিন না। স্টক মার্কেটটা গেমবেলিন না বা জুয়া না। এটাকে আপনি বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। তাহলে হিসাব করেন সেই কোথায় $225 যারা কিনছে, এই হাইপটা দেখে যারা কিনছে, তাদের বর্তমানে কি অবস্থা। $123.99 এখন বর্তমানে এই শেয়ারটা চলতেছে। আশা করা যায় এই শেয়ারটা আরও একটু নামতে পারে। আমরা যদি এটাকে ডে ফ্রেমে অথবা ডে ফ্রেমে আছে, আমরা যদি এটি এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, অথবা যদি আমরা একটু আওয়ার ফ্রেমে দেখি, আওয়ার ডে যেছে, সরি, আমরা যদি 1 আওয়ার নাই, আমরা যদি 1 আওয়ারে দেখি, বর্তমান শেয়ারটাই এরকম একটা ট্রেন্ড ফলো। আমরা যদি ট্রেন্ড লাইন দিয়ে দেখি, তাহলে কোনো সময় যদি $30 কোর্স করে এই শেয়ারটা, যদি কোনো সময় $230, সরি আবার টাকা বলতেছি যেহেতু বাংলাদেশ শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করা হয়, যদি সেই শেয়ারটা $130 ক্রস করে, তারপর এখান থেকে একটু ওঠার সম্ভাবনা আছে। আমার ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি আর কি। এখান থেকে হয়তো এখান থেকে একটু রিটেস্ট হবে, তারপর এখানে, তারপর রিটেস্ট হবে একটু, তারপর হয়তো এখান থেকে আবার সেম এইভাবে উঠতে পারে। আর আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় আর কি, সেটাই বললাম। এখানে ফিবোনাচি তো হওয়ার কথা না, পড়ছে এখান থেকে ওই সেম গোল্ডেন জন যদি আমরা ধরি, ঠিক $130 এখানেই আর কি। দেখা যাক এখন মার্কেট আরও নিচে নামি কি না, এটা এখন দেখার বিষয়। তো আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য, যেই স্টকের যত হাইপ, বাংলাদেশের মার্কেটেও অনেক সময় দেখা যায় অনেক জেড ক্যাটাগরির শেয়ারগুলো একদম ধুমাই, মানে আগুনের মতো উঠে যাচ্ছে। তো আমরা সেই শেয়ার বিষয়গুলো দৌড়াই, আর এই শেয়ারগুলোতে সবচাইতে গ্যাম্বলিং বেশি হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি শেয়ারগুলো আপনাকে কিনাবে, বিভিন্ন ব্রোকার হাউসগুলো শেয়ারগুলো আপনাকে কিনাবে, কেনার পরে ধাম করে প্রাইসটা নামাই দেবে। এতে ক্ষতির সম্মুখীন আপনারা হবেন। এই জন্য স্টেবল যে শেয়ারগুলো, স্কোয়ার ফার্মা বলেন, রবি বলেন, এরকম স্টেবল যেগুলোর মনে করেন মার্কেট ক্যাপ অনেক বেশি, সেই শেয়ারগুলো কেনার চিন্তা করবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।